আমরা প্রত্যেকেই প্রত্যেক মাসে কোনো না কোনো জায়গা থেকে ইনকাম করি। সেটা হতে পারে আমার বিজনেস থেকে বা আমার স্যালারি থেকে। সেক্ষেত্রে যখন আমরা ইনকাম করছি সেক্ষেত্রে একটা জিনিসকে আমরা সবসময় হয়তো দেখেছি, আমরা টাকা পয়সার হিসাবটা অনেকেই ঠিকভাবে করি না। মান্থলি বাজেটিং এটা হয়তো ঠিকভাবে মেনটেন করি না। শেষে গিয়ে আমরা বুঝতে পারি না কোন খাতে কতটা খরচা করলাম। হয়তো অনেকে সেটাকে মেনটেন করে কিন্তু অনেকে সেটাকে করে না। তাহলে চলো আজকে খুব সহজভাবে একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে জিনিসটাকে পুরো এক্সপ্লেন করি আর জিনিসটাকে বুঝি। আমার এক্সেল খুবই প্রিয়, এটা আমি বলেছিলাম। এক্সেলের মাধ্যমে জিনিসটাকে পুরো এক্সপ্লেন করব আর শেষে তোমাদের সাথে এই ফ্রেমওয়ার্কটাও কিন্তু শেয়ার করব। তাহলে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা, আমার এই প্রয়াসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমাদের ছোট ছোট সাবস্ক্রাইবে কিন্তু আমি ভিডিও করার জন্য মোটিভেশন পাই। তাহলে লেটস বিগিন। তাহলে আমি আমার বাজেট শিটের এক্সেল শিটটা খুলে নিয়েছি। সেক্ষেত্রে আমি এখানে কিছু হেডস তৈরি করে রেখেছি। এই শিটটা আমি বললাম তোমাদেরকে যে অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো গুগল ড্রাইভে। তোমরা অটোমেটিক ডাউনলোড করে সেটার মধ্যে তোমাদের নিজের মতো করে ইউজ করতে পারবে। এখানে কিছু হেডসগুলো সম্বন্ধে আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে মান্থলি যে ইনকাম সেটাকে আমি দুটো পার্টে ভেঙেছি, স্যালারি ইনকাম, আদার্স ইনকাম। অনেকে হতে পারে যে জব করছে সেখান থেকে একটা ইনকাম করছে, এছাড়াও আদার্স কিছু ইনকাম থাকতে পারে। হতে পারে সে টিউশন পড়ায়, হতে পারে যে কিছু ফ্রিল্যান্সিং করে, হতে হোয়াট এভার। সেক্ষেত্রে সে সেই জায়গা থেকে যা ইনকাম করছে সেটাকে হতে পারে সে প্রফেশনাল কিছু গাইডেন্স দেয় বা প্রফেশনাল কিছু টিপস দেয়। সেক্ষেত্রে কোনো ইনকাম, সাইড ইনকাম, যে সাইড হাসল বলতে পারি আমরা, সেটা একটা ইনকাম। সেক্ষেত্রে তোমরা স্যালারি যে ইনকাম হচ্ছে সেটাকে একটা লিখে দাও। যদি কারো ক্ষেত্রে হতে পারে সেটা বিজনেস থেকে ইনকাম বা সেটা বিজনেস বা প্রফেশনাল ফিস বলে লিখে দাও। তাহলে স্যালারি ইনকাম আমি ধরে নিলাম যে মাসে 20,000। আদার্স ইনকাম ধরে নিলাম যে 10,000। ওকে, তাহলে টোটাল আমার ইনকাম হলো 30,000। এইবার 30,000-এর মধ্যে একটা কনসেপ্ট আছে যে যত টাকা আমি ইনকাম করছি তার 20% সেভিংস এবং ইনভেস্টমেন্ট। 20% ইনভেস্টমেন্ট, যে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টে যদি আমরা দেখি সেরকমভাবে, সেক্ষেত্রে আমি সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টকে দুটো পার্টে ভেঙেছি। কারণ ক্যাশ সেভিংসটাও কিন্তু খুব দরকার। কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি ফান্ড হতেই পারে, দরকার লাগতেই পারে। সেক্ষেত্রে কিছু ক্যাশ সেভিংস পার্সেন্টেজে জমিয়ে রাখাটা খুব দরকার। আরেকটা হচ্ছে এসআইপি ইনভেস্টমেন্ট। এসআইপি ইনভেস্টমেন্টটা কি, আজকের দিনে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে ইনভেস্ট করাটা খুব জরুরি। তুমি তোমার বাজেট অনুযায়ী, কেউ প্রত্যেক মাসে 1,000 টাকা ইনভেস্ট করে, কেউ প্রত্যেক মাসে 10,000 টাকা ইনভেস্ট করে, কিন্তু ইনভেস্ট করাটা হয়তো আজকের দিনে একটা গুড প্র্যাকটিস। সেক্ষেত্রে আমি ধরেছি যে ক্যাশ সেভিংসে যত টাকা ইনকাম করলাম তার 10% আমি ক্যাশ সেভিংসে রাখবো, মানে আমার ইমার্জেন্সি ফান্ড, আর 10% আমি এসআইপি ইনভেস্টমেন্ট করব। যদি তোমাদের মনে হয় এটাকে কম বেশি করবে, সেক্ষেত্রে দেখো এখানে 10% আছে, এটাকে চেঞ্জেস করে নিলে নিজের মনের মতো করে, তাহলে তুমি তোমার মতো করে টোটাল সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টের এখানে টোটাল করা আছে, সেটা সাম পেয়ে গেলে। আরও যদি কিছু সেভিংস করতে চাও, এক্সট্রা অ্যামাউন্ট মিসলেনিয়াস লিখে সেক্ষেত্রে করে দিলে এখানে অটোমেটিক সেটা প্লাস হয়ে যাবে। সব ফর্মুলা করা আছে। তাহলে আমার যে ইনকাম করলাম 30,000, তার মধ্যে অলরেডি ইনভেস্টমেন্ট আর সেভিংস মিলিয়ে 6,000 টাকা চলে গেল। তাহলে এখন কত পড়ে থাকে? 24,000। তাহলে এখানে দুটোকে মাইনাস করে 24,000 অটোমেটিক ক্যালকুলেট হয়ে আছে। এবার এক্সপেন্সেসকে আমি কিছু পার্টে ভেঙেছি, যেমন ট্রান্সপোর্টেশন, গ্রসারি, ফুডস, ইলেকট্রিসিটি বিল বা বিভিন্ন বিলস হতে পারে, এছাড়া রিচার্জ ফোন বিল। এছাড়া আমি লিখেছি মিসলেনিয়াস, কতগুলো পার্ট। এছাড়াও তোমরা কিছু পার্টকে অ্যাড করতে পারো, তোমাদের মনের মতো করে বাড়াতে পারো, বা এখান থেকে যেই পার্টটা মনে হচ্ছে তোমাদের দরকার নেই সেটাকে তোমরা রিমুভ করতে পারো। সেক্ষেত্রে আমি প্রজেক্টেড রেখেছি কত টাকা খরচা করতে চাই আর কত টাকা অ্যাকচুয়াল হচ্ছে। তাহলে আমি ধরে রাখি যে আমার ট্রান্সপোর্টেশনে আমি 2,000 টাকা প্রত্যেক মাসে খরচা করব। এটা জাস্ট প্রজেক্টেড, আমি প্রজেক্টেড হিসাব করে রেখেছি, জাস্ট প্রজেক্টেড করে। গ্রসারিতে আমি 2,000 টাকা খরচা করব। ফুডসে আমি 1,500 টাকা খরচা করব। বিলস তো একটা অ্যাপ্রক্সিমেট 3-4 মাস বা 1 বছর 2 বছর আমি দেখলে বুঝতে পারি যে আমার কত টাকা বিল আসছে। সেই হিসাবে বিল মিলিয়ে মোটামুটি ফোনের যে রিচার্জ থাকে, টিভির রিচার্জ, ইন্টারনেট রিচার্জ, সব কিছু তুমি বিলের মধ্যে কনসিডার করতে পারো। এটা সব কিছু মিলিয়ে তুমি ধরলে 1,500 টাকা
প্রত্যেক মাসে। ইলেকট্রিসিটি তুমি 1000 টাকা ধরে নিলে। এছাড়া আরেকটা খরচা ধরে নিলে তুমি মিসলেনিয়াস তুমি ধরে নিলে 2000 টাকা। ওকে, 10,000 খরচা হয়ে গেল। তাহলে 24,000 ছিল, তার মধ্যে 10,000 আমি প্রজেক্টেড হিসাব করে রেখেছি। তাহলে আমার সেভিংস 14,000 এখনও আমার হাতে আছে। তাহলে এক্ষেত্রে তুমি এখানে আরও কিছু প্রজেক্টেড বাড়াতে পারো বা কমাতে পারো। এইবার তুমি কি করবে, এখানে তোমার এক্সপেন্সেস ট্রানজাকশানগুলো লিখবে হেডস অনুযায়ী। আমি এখানে অলরেডি ড্রপডাউন ক্রিয়েট করে রেখেছি। এখানে তোমরা চেঞ্জেস করলে সেই হিসাবে ড্রপডাউন অটোমেটিক্যালি এখানে চেঞ্জেস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে ড্রপডাউন ক্রিয়েট করে রেখেছি। হতে পারে ট্রান্সপোর্টেশনে আমার খরচা লাগবে, ট্রান্সপোর্টেশন করে ডিসক্রিপশান লিখলাম আমি কার রেন্ট, এখানে আমার লেগেছে 200 টাকা। এরকমভাবে যেরকম খরচা হচ্ছে ট্রানজাকশান হিসাবে ড্রপডাউনে সেই হেডসে ফেলে দিলে অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হয়ে যাবে যে টোটাল যে খরচাটা হচ্ছে সেটা কিভাবে খরচা হচ্ছে, অ্যাকচুয়ালি কত খরচা আসছে। সেটা কিভাবে করছি সেটা আমি ফর্মুলাটা আমি দিইনি, তোমাদের সামনে সেই ফর্মুলাটা দেবো। তাহলে ইকুয়ালস টু সাম ইফ, যেই খরচাটা হচ্ছে সাম রেঞ্জ, এটা হচ্ছে আমার সাম রেঞ্জ। এই সাম রেঞ্জ আমি নিলাম, একটু বাড়িয়েই নিলাম, আমি N100 অবধি নিয়ে নিলাম সাম রেঞ্জ। এক্ষেত্রে এরপরে কোন হেডসের মধ্যে, সেই হেডসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হেডসটার মধ্যে কমা, সরি একটা ছোট্ট ভুল হয়েছে, সাম রেঞ্জ প্রথমে না, প্রথমে রেঞ্জ। কোন রেঞ্জটা আমি দেখাতে চাই, এটা আমার হেডসের রেঞ্জ, এই রেঞ্জটা আমি দেখাতে চাই। তাহলে L100। এরপরে আমি ক্রাইটেরিয়া আমি ট্রান্সপোর্টেশন দেখিয়ে দিলাম, এই সেলটা সিলেক্ট করে নিলাম, কমা। এরপরে আমি অ্যামাউন্ট, যেটা সাম রেঞ্জ, যেটা যোগ করতে চাই, সেই রেঞ্জটাকে আমি দিয়ে দিলাম। তোমরা যদি না করতে পারো বা যদি না বুঝতে পারছো, তাহলে আমি অলরেডি তো করে দিলাম, শিটটা শেয়ার করে দেবো, তোমরা জাস্ট ফিল আউট করবে, তাতেই তোমাদের ক্যালকুলেশন অটোমেটিক্যালি সেটা বেরিয়ে আসবে। তাহলে আমি N100 করে দিলাম। এখানে ছোট ছোট একটা চেঞ্জেস আছে, এগুলো আমি ফিক্সড করে দিচ্ছি ডলার দিয়ে, যাতে প্রবলেম না হয়। আমি ট্র্যাক করলেও যেন আমার সেলের কোনো প্রবলেম না হয়, আমি ফিক্সড করে দিচ্ছি। ওকে, এবার আমি ড্র্যাগ করে দেব। আমার পরে যেরকম খরচা আসবে, আমার বিলসে দিলাম আমার রিচার্জ বিলস 500, অটোমেটিক্যালি সেটা ক্যালকুলেট হয়ে আমার চলে আসে বিলসের মধ্যে, এটা অ্যাড হলো, অন্য কোথাও কিন্তু অ্যাড হলো না, বিলসের মধ্যে অ্যাড হলো। এরমভাবে ক্যাটাগরাইজ করতে থাকলে আমরা বুঝতে পারবো যে কোন খাতে কতটা আমি প্রজেক্টেড করেছিলাম আর অ্যাকচুয়াল কতটা খরচা হচ্ছে। দেখো ওপরে একটা গ্রাফ আমি ক্রিয়েট করে দিয়েছি, যেখানে অটোমেটিক্যালি ট্রান্সপোর্টেশনের যে ডিপ গ্রিন কালারে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল, আর লাইট গ্রিন কালারে হচ্ছে সেটা আমার প্রজেক্টেড। আমি প্রজেক্টেড কত টাকা রেখেছি আর অ্যাকচুয়ালি কত টাকা খরচা হচ্ছে তার গ্রাফটা বাড়তে কমতে থাকবে এই এক্সপেন্স ট্রানজাকশানের অনুযায়ী। আর তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা মান্থলি এক্সপেন্সেস ট্রানজাকশানগুলোকে অ্যাড করতে থাকবে, তার ফলেই দেখবে কোন খাতে কতটা খরচা হচ্ছে সেটাকে বুঝতে পারবে। আর এটা হয়ে গেল তোমার একটা মাসের। ধরো তোমরা শুরু করলে অক্টোবর মাস থেকে, বা এখনই তোমরা শুরু করতে পারো অ্যাজ এ সেপ্টেম্বর থেকে শুরু করলে সেপ্টেম্বরে মাসটা কতটা খরচা করলাম সেটার হিসাব। বা তুমি চাইছো শুরুতেই অক্টোবর থেকে শুরু করি, তাহলে দেন অক্টোবর থেকে তুমি যখন শুরু করছো তাহলে সেটাকে অক্টোবর বলে শিটটাকে লেখো, নেক্সট একটাকে প্লাস বানাও, শিটটাকে অ্যাড করো বা ডুপ্লিকেট বানাও, সেটাকে তুমি নভেম্বর করে দাও, আরেকটা শিট বানাও ডিসেম্বর করে দাও। এরকমভাবে তুমি একটা পুরো শিটের মধ্যে কন্টিনিউ বানাতে পারো বা মাল্টিপল তুমি ওয়ার্কশিট তৈরি করতে পারো, যেটা তোমার ইজি ওয়েস্ট মনে হয়। কিন্তু তুমি নিজের এক্সপেন্সটাকে ট্র্যাক করো, আজকের দিনে খুব দরকার, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে কোন খাতে তুমি কতটা খরচা করছো। আশা করি আমি তোমাদের জিনিসটাকে বোঝাতে পেরেছি। আর এর মাধ্যমে তোমাদের ফ্রেমওয়ার্কটাও কিন্তু আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিচ্ছি, যার ফলে তোমরা ডাউনলোড করে কিন্তু তোমাদের মতো করে সাজিয়ে মান্থলি বাজেটিংটা করতে পারো। আর তার ফলে মান্থলি বাজেটিংটা একবার প্রত্যেক মাসে শুরু করলে বুঝতে পারবে কোন খাতে কতটা খরচা করছো আর কোন খাতে বেশি খরচা হয়ে যাচ্ছে, যেটাকে একটু কম করা দরকার। এই জিনিসটা কিন্তু খুব দরকার। আর আস্তে আস্তে তোমরা টাকা পয়সার ব্যাপারে কড়ায় গন্ডায় ঠিকঠাক মেনটেন করবে কিন্তু একদমভাবে, এটা আমার নিশ্চিত বিশ্বাস। একবার ফ্রেমওয়ার্কটা নিয়ে স্টার্ট করো তোমরা নিজস্ব পার্সোনাল বাজেটিংটা। তাহলে আজকে চলি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট উইকে।